বিদ্যালয়ে সেটা পাল দেবনাথ গ্রহণ করার জন্য আমরা অনুরোধ আমাদের বিদ্যালয়ের ছেলেমেয়েরা আছে নন্দননগর এই এলাকাটা এখনো সেভাবে আগরতলার প্রাণকেন্দ্র যেটাকে আমরা বলি উমাকান্ত বা তুলসীবতী, সেখানে যে পরিবেশ বা সেখানে যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়েছে এখানে হয়নি। আমরা অভিভাবকরা ভাবি যে আমাদের ছেলেমেয়েরা সেই পরিবেশ পাচ্ছে না, তার জন্য পড়াশোনা বা অন্য জায়গায় সেভাবে তারা ভালো স্থান অর্জন করতে পারছে না। আমরা 2024 সালে প্যারিসে একটা অলিম্পিক হয়েছে, আপনারা দেখেছেন হয়তো। আমি অনেকগুলো স্কুল প্রোগ্রামে বলি এই কথাটা। প্যারিসে যখন অলিম্পিক হয়েছে, সেই অলিম্পিকে আমরা একজন ছাত্রীকে দেখেছি সেখানে মেডেল জিততে। সেই মেয়েটার নাম ছিল শীতল দেবী এবং সে তার বয়স 16-17 বছর বয়সের মেয়ে। সে মাঠে নেমে প্রথম দিনেই ভারতের জন্য সিলভার মেডেল এবং দ্বিতীয় দিন সে গোল্ড মেডেল জিতেছে। অথচ ওই মেয়েটা তার যখন জন্ম হয় তার দুটো হাতবিহীন অবস্থায় তার জন্ম হয়েছে, দুটো হাত নেই। এবং এই দুটো হাতবিহীন মেয়েটা যখন কথা বলতে শিখেছে, অর্থাৎ 6-7 বছর যখন বয়স, তখন তার মাকে সে বলছিল যে মা, আমি কতদিন এইভাবে আমাকে তুমি কাপড় পরিয়ে দেবে, কত যে আমাকে খাইয়ে দেবে, যেহেতু আমার দুটো হাত নেই, আমাকে সারা জীবন তুমি আমাকে জামা পরিয়ে দিতে হবে, খাইয়ে দিতে হবে, আমি কিভাবে বাঁচবো। তার মা বলেছে, আমি তোমার জন্য লক্ষ্য স্থির করেছি, তুমি আমার সঙ্গে মাঠে চলো। এরকম একটা রৌদ্র ভরা মাঠে নিয়ে গিয়ে একটা চেয়ার দিয়ে চেয়ারে বসিয়ে দিয়েছে এবং চেয়ারে বসিয়ে দিয়ে একটা ধনুষ ধরিয়ে দিয়েছে, বলছে তোমাকে ধনুষ চালাতে হবে। এবং যে মেয়েটার দুটো হাত নেই, ভাবুন, দুটো হাত বিহীন মেয়ে, 6 বছরের মেয়েটাকে বলছে তোমাকে ধনুষ চালাতে হবে। সে বলছে, মা, মানুষ তো হাত দিয়ে ধনুষ চালা, আমার তো দুটো হাতেই নেই। বলে, তুমি পা দিয়ে ধনুষ চালাবে, এটাই তোমার জীবনের লক্ষ্য হবে, আজ থেকে তুমি পা দিয়ে ধনুষ চালাবে। এবং সে 10 বছর ওই মাঠে, তার মা প্রতিদিন সেই সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মাঠে নিয়ে ধনুষ চালাতে নিয়ে যেত এবং সূর্য অস্ত যাওয়ার পর তাকে মাঠ থেকে নিয়ে আসতো। এবং 2024-এ যখন প্যারিসে অলিম্পিক হয়েছে, প্রথম দিনেই সে ভারতের জন্য সিলভার মেডেল জিতেছে, দ্বিতীয় দিন সে সোনা জিতেছে ভারতের জন্য। এবং পৃথিবীর যে ওয়ার্ল্ড অর্গানাইজেশন যে প্যারা রয়েছে, তারা ঘোষণা দিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড় হিসাবে সেই শীতল দেবীকে। এবং 2025 সালে যখন 26 জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে পদ্মশ্রী অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়, সেখানে রাষ্ট্রপতি সহ প্রধানমন্ত্রী সকলে দাঁড়িয়ে তাকে সেলুট জানিয়েছে যে একটা মেয়ে যার দুটো হাত নেই, দুটো হাতবিহীন মেয়ে, যে ভারতের জন্য সিলভার এবং গোল্ড মেডেল জিতেছে এবং ভারত সরকার তাকে পদ্মশ্রী দিয়েছে। ভাবুন, আমরা সুস্থ সবল মানুষ যে কাজটা করতে পারি না, একটা দিব্যাঙ্গ মেয়ে যার দুটো হাত নেই, সে ভারতের জন্য সোনা এবং রূপো জিতে নিয়ে এসছে। এতে প্রমাণ করে যে আমাদের লক্ষ্য স্থির করতে হবে, আমার জন্ম কোথায় হলো, আমার বাড়ি কোথায়, আমি কোন স্কুলে পড়ি, এতে কোনো মাইনে রাখে না। আমার লক্ষ্য স্থির করতে হবে এবং আমার প্রয়াস থাকতে হবে, তবেই আমি আমার জীবনের সফলতা অর্জন করতে পারবো। যাই হোক, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমার এতগুলো কথা আপনারা শুনলেন, ভালো থাকবেন এবং ছাত্র ছাত্রী যারা রয়েছে তাদের